নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এক নতুন স্বাদের চিংড়ি। তাহলে এবার শুরু করি। এখানে আমি কয়েকটি বড় সাইজের চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নিই। মাছ ভাজার তেলে কয়েকটি শুকনো লঙ্কা দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা, অল্প এলাচ আর অল্প লং দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো দুধের মালাই। ভালো করে নেড়ে নিচ্ছি। একটা ছোট টমেটো বাটা দিলাম। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা বেশ ভালো আসে। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প চিনি দিলাম যাতে টেস্টটা ভালো আসে। চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 1.5 কাপ জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। নতুন স্বাদের চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।